সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা সবাই নতুন পাঠ্যপুস্তকের ব্যাপারে বেশি বেশি জানতে চাও যে আগামী বছর অর্থাৎ 2024 শিক্ষাবর্ষে নতুন যেই পাঠ্যপুস্তক দেয়া হবে বা পাঠ্য বই দেওয়া হবে সেগুলো কতটুকু প্রস্তুত হয়েছে সে বিষয়ে অনেকে আপডেট জানতে চাও। তো সে বিষয়ে সর্বশেষ আপডেট নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বইয়ের কাজ কতটুকু শেষ হয়েছে, কবে শিক্ষার্থীরা নতুন বই বুঝে পাবে, বইয়ের কাজ কবে শেষ হবে, বিস্তারিত জানা যাবে আজকের ভিডিও থেকে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি নতুন বইয়ের ব্যাপারে অনেক তথ্য জানতে পারবে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। এখানে তোমরা একটি নিউজ দেখতে পাচ্ছ, প্রাথমিকের বই ছাপা বাকি 25%, মাধ্যমিকের 10 কোটির বেশি বই ছাপা শুরুই হয়নি, মোট বই 31 কোটি। সো বিস্তারিত জানার জন্য আমরা নিচে স্ক্রল করে যাচ্ছি, দেখি কি কি আপডেট রয়েছে। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে 2 মাসেরও কম সময় বাকি, কিন্তু মাধ্যমিক স্তরের 10 কোটির বেশি বই এখনও ছাপার কাজ শুরুই হয়নি, আর প্রাথমিকের প্রায় 25% বই ছাপার কাজ বাকি। নতুন বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে সব বই তুলে দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে নতুন শিক্ষাক্রম শুরু হতে এখনও অনেক সময় বাকি, এর মধ্যে সব বই ছাপানোর কাজ শেষ হয়ে যাবে। আগামী বছরের 1 জানুয়ারি সব শিক্ষার্থী নতুন বই পাবে, আর 15 জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে থাকবে। এনসিটিভি সূত্র থেকে জানা গেছে 2024 শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের 3,81,27,630 জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বই বিতরণের জন্য প্রায় 31 কোটি বই ছাপানোর কাজ করছে এনসিটিভি। এর মধ্যে প্রাথমিক স্তরের মোট বই 18,61,01,206টি, আর প্রাথমিক স্তরের মোট বই প্রায় 9,50,00,000। এছাড়া ইত্যাদির জন্য 2,71,73,135টি বই ছাপা হবে। ওই সূত্র আরও জানায় 7 নভেম্বর পর্যন্ত প্রাথমিক স্তরে 8,37,45,000-এর বেশি বই ছাপার কাজ শেষ হয়েছে। তবে ছাপার পর আনুষঙ্গিক কাজ শেষ করে উপজেলা পর্যায়ে বই এখনও পৌঁছায়নি। সূত্রমতে মাধ্যমিকের 10,23,55,623টি বই ছাপার কাজ শুরুই হয়নি। এনসিটিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নতুন কারিকুলামের নবম শ্রেণীর পাঠ্য বই ছাপানোর কাজ শুরু করা যায়নি। এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইটিও ছাপানোর কাজ শুরু হয়নি, সেজন্য সংখ্যাটা বেশি মনে হচ্ছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সব বই ছাপার কাজ শেষ হবে। ওই কর্মকর্তা আরও জানান, আমাদের চিন্তা হলো আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হরতাল অবরোধের মতো কর্মসূচিতে বইগুলো নিরাপদে পাঠানো নিয়ে শঙ্কা রয়েছে। এছাড়া অবরোধের অজুহাতে ছাপাখানাগুলো কাগজের সংকট তৈরি হয়েছে বলে জানাচ্ছে। এই বিষয়গুলোর সমাধান করে গেলে যথাসময়ে শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে। এনসিটিভির আরেকটি সূত্র জানিয়েছে, গত শিক্ষাবর্ষে প্রাথমিকের বই ছাপানো নিয়ে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছিল, সেজন্য এবার প্রাথমিকের বই ছাপানোর কাজ আগে শুরু হয়েছে। প্রাক প্রাথমিক প্রাথমিক মিলে এবার প্রায় 9.5 কোটি বই ছাপানো হচ্ছে, যার 75% ছাপানোর কাজ শেষ। অবশিষ্ট বই 20 নভেম্বরের মধ্যে ছাপা শেষ করে সংশ্লিষ্ট জেলা ও উপজেলায় পাঠানো হবে। ওই সূত্র আরও জানায়, প্রাথমিকের বই ছাপানোর কাজ শেষ করার আগে মাধ্যমিকের বই ছাপাতে কিছুটা বিলম্ব হয়েছে। ষষ্ঠ শ্রেণীর একটি ছাড়া সব বই ছাপানো শেষ। গত সপ্তাহ থেকে অষ্টম শ্রেণীর বই ছাপানোর কাজ শুরু হয়েছে। চলতি সপ্তাহ অথবা আগামী সপ্তাহ থেকে নবম শ্রেণীর বই ছাপানোর কাজ শুরু হবে। এ বিষয়ে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, প্রতি বছর বই ছাপানো নিয়ে আমাদের একটা রোডম্যাপ তৈরি করা হয়, এবারও রোডম্যাপ তৈরি করা হয়েছে, সেই অনুযায়ী কাজ চলছে। নবম শ্রেণীর বই দ্রুত সময়ের মধ্যে ছাপানোর কাজ শুরু করা হবে। কাজে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া নিয়ে যে শঙ্কার কথা বলা হচ্ছে সেটি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। এনসিটিভির চেয়ারম্যান আরও বলেন,
প্রাথমিকের সব বই 20 নভেম্বরের মধ্যে পৌঁছে দেওয়া হবে। 25 ডিসেম্বরের মধ্যে মাধ্যমিক বইগুলোও সংশ্লিষ্টদের হাতে পৌঁছে দেওয়া যাবে। কাজেই শঙ্কা সংকট এগুলো এবার হবে না। ছাপাখানাগুলো নির্বাচনের অজুহাত দিতে পারবে না, কেননা বই ছাপা হয় রোল পেপারে, আর নির্বাচনের পোস্টার ছাপানো হয় শিট মেশিনে। এবার যথাসময়ে শিক্ষার্থীরা নতুন বই পাবে। হরতাল অবরোধে গাড়িতে বই পৌঁছানো ঝুঁকিপূর্ণ হতে পারে বলে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অধ্যাপক ফরহাদ বলেন, আমরা কাভার্ড ভ্যানে বই পাঠানোর চেষ্টা করব। প্রয়োজন হলে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হবে। সো শিক্ষার্থীরা, এই ছিল নতুন বছরের পাঠ্য বই নিয়ে, অর্থাৎ নতুন বই নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এ বিষয়ে তোমাদের যে কোনো মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।